ভারতের ত্রিপুরা রাজ্যে ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় শোক ও ক্ষোভে স্তব্ধ হবিগঞ্জের চুনারুঘাট। বিড়ির পাতা সংগ্রহে সীমান্তে গিয়ে প্রাণ হারিয়েছেন তার। এমন মৃত্যুর খবরে আহাজারিতে ভেঙে পড়েছেন নিহতদের স্বজনরা। স্বামীর মৃতদেহের সন্ধান মিলতেই পরিবার নিয়ে সীমান্তের পথে ছুটছেন মারুফা আক্তার। স্বামীর এমন মৃত্যুতে আহাজারি, অসহায় মারুফার। আল্লাহ চালান, আমার তো কেউ নাই, আমার বাপ ভাই কেউ নাই, আমি আমার বাজারের মধ্যে জিগাইতে কই এমন মানুষ নাই, আমার একজনে খিতা করতো। নিহতদের স্বজনরা জানায়, মঙ্গলবার সকালে হবিগঞ্জ চুনারুঘাটের বাসুল্লা গ্রামের পণ্ডিত মিয়া তার ভগ্নিপতি সজল মিয়া ও জুয়েল মিয়াকে নিয়ে সীমান্ত এলাকায় বিড়ি তৈরির পাতা সংগ্রহে যান। এরপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে একদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভারতের ত্রিপুরা রাজ্যের কারেঙ্গিছড়া এলাকায় স্থানীয় লোকজন সন্দেহবশত তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। ভারতীয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে সামপাহাড় থানায় নিয়ে যায়। খবরটি জানাজানি হলে ভেঙে পড়ে নিহতদের পরিবার। আমার জামাই তো গরু বাদ তুই গেছে না, গরু একটা তুই গেছে না, ওকে আমি লাস্টে আনবো, আমার কাছে একটা টাকা নাই, আমি তো বাড়াতে দিতেছি, যদি আর আমার বাড়াটা দে তিলে পাইতাম নাইলাম বাদ। নিহত ৩ জন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়রা বলছেন, ভুলবশত প্রতিবেশী দেশে যদি ঢুকেও পড়ে তবে আইনের হাতে তুলে দেয়া যেত। এভাবে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। একজন মানুষ অন্যায় করে ঢুকে গেছে, তার বাংলাদেশ সরকারের কাছে যে আইনে বিচার হয় তাদের সরকারের কাছে সুপর্দ করাটা দরকার ছিল। এইভাবে মারাটা ঠিক না, বুঝছেন? এখন বর্ডার আছে দুইটা থেকে, বর্ডার পাশে মানুষ যাইতে পারে, বুঝছেন? যাওয়াতে একজনে মারি দেওয়া, এটা তো মানে অন্যায়। দ্রুত সময়ের মধ্যে মরদেহগুলো ফিরিয়ে আনতে বিএসএফ এর সাথে আলোচনা চলছে। আমাদের বর্ডার গার্ড আছে, ওদের মাধ্যমে বিএসএফ এর সাথে কমিউনিকেট করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং পরবর্তী আপনাদের বিস্তারিত জানানো হবে। আফরোজা আলামিয়া, যমুনা নিউজ।